নমস্কার। আমি একটা কেক বানিয়ে আজকে তোমাদের দেখাবো বন্ধুরা। তার জন্য কী কী লাগবে: গুঁড়ো দুধ লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে, 3খানা ডিম লাগবে, বেকিং পাউডার, বেকিং সোডা, বাটার, 1 কাপ সরষের তেল, এই 1 কাপ রিফাইন অয়েল, সামান্য একটু লবণ, এলাচ গুঁড়ো, ময়দা, আর এরকম 2 কাপ মতন চিনি আমি পেস্ট করে রেখেছিলাম। চিনিটা পেস্ট করে দিতে হবে, কারণ চিনিটা গলতে অনেকটা টাইম লাগে, সেই জন্য চিনিটা পেস্ট করে দিলে খুব ভালো হয়। তার জন্য আমি চিনিটা পেস্ট করে নিয়েছি। আর আমার কেকটা ব্যাটারটা যার মধ্যে রাখবো সেটাকে কিছুটা তেল লাগিয়ে এরকম পেপার কেটে, যেহেতু বাটার পেপার আমার কাছে নেই, তার জন্য আমি একটু তেল লাগিয়ে এই পেপারটাকে মাঝখানে দিয়ে দেবো। দেখো, দেখতে থাকো তোমরা আমি কি করে কেকটা বানাই। তোমরা শুধু দেখতে থাকো কেকটা কেমন করে বানাই। এরকম করে দিয়ে দিতে হবে চারিদিকে ছড়িয়ে, যাতে এর নিচে লেগে না যায়, সুন্দরভাবে কেকটা উঠে আসে। এরকম করে আমি রেডি করে রেখে দিলাম। এবার আমি বিটটা করবো কী কী দিয়ে সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি ডিম 3টে এরকম ফাটিয়ে এর মধ্যে রেখে এর সাথে তেল দিয়ে বিট করে নেব। সাবধানে করবে যাতে ডিমের খোলাগুলোর মধ্যে না যায়, তা না হলে মুখে বাঁধবে ডিমটা, খোলাগুলো ভালো লাগবে না তখন। এর মধ্যে আমি তেলটা ঢেলে দেবো। ইলেকট্রিক বিটার এরকম একটা আমার কাছে আছে, তাই আমি এটাই এখন ইউজ করব। হাতেও করতে পারে এরকম, তা আমি এই ইলেকট্রিক বিটারটা দিয়েই করব আজকে। বিটটাকে ভালো করে নিতে হবে, ডিমটার তেলটাকে ভালো করে বিট করে নিতে হবে। এর মধ্যে আমি এবার কিছুটা বাটার দিয়ে দেবো আমি এর মধ্যে। পঞ্চাশ গ্রাম মতন বাটার দিয়ে দেবো। সবই রুম টেম্পারেচারে রাখতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। আর কেক মানে তো সবার প্রিয়। কেক এমন একটা জিনিস, বাচ্চা, ছোট, বড়, বয়স্ক সবার জন্য কেকটা খুবই ভালো, মানে প্রিয় খাবার। এবার আমি চিনিটা যা পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দেবো খানিকটা। যেহেতু আমি ক্রিম কেক বানাবো, তার জন্য আমি কোনো ফ্রুট ইউজ করব না, কাজু কিশমিশ কিছু ইউজ করব না। এটা ক্রিম দিয়ে কেকটাকে সাজাবো। দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই। তেলটা দিলে বেশি স্পঞ্জি হবে, বাটারটা দিলে তো টেস্টটা বাড়বে, কালারটা আরও বেশি সুন্দর হবে। তার জন্য কারোর কাছে যদি বাটার না থাকে সে তেল দিয়ে। আমার কাছে মেজারমেন্ট কাপ নেই, তাই আমি এরকম একটা ছোট্ট একটা বাটিতে 1 বাটি নিয়ে ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দেখবো কতটা লাগে। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতন বেকিং পাউডার, 1 চামচ মতন বেকিং পাউডার মিশিয়ে দিলাম এর সঙ্গে। আর 1 চামচ মতন বেকিং সোডা দিয়ে দেবো। সোডাটা একটু কম দেবো বেকিং পাউডারের থেকে, এইটুকুনি মতন দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে মিশিয়ে এরকম একটা চালনির সাহায্যে ময়দা আর বেকিং পাউডার যা দিয়েছিলাম চেলে নেব। ময়দাটা যাতে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ সব ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমি ওই চালনিতে চেলে নিয়েছিলাম। আমি মিক্স করে নিই ভালো করে, তারপরে বিটারটা দিয়ে
ভালো করে বিট করব, না হলে উড়ে যাবে পুরো ময়দাটা। একটুখানি ময়দাটা মিক্স করে নিচ্ছি, তাহলে বিটারটা চালালে একটু ময়দা এদিক ওদিক হবে না। হাফ কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশি হবে, তার জন্য দেওয়া গুঁড়ো দুধটা। থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো, এমনি করলেও হবে। এই কেকটা ওভেন কিংবা উনুনে করলেও হবে। দেখো একদম ক্রিমের মতন হয়েছে, একদম পারফেক্ট বেটার হয়েছে। এরকম করেই হাত দিয়েও করে নিতে হবে। 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না করে আর একটা দারুণ গন্ধ বেরোয়। 1 চামচ মতন এলাচ পাউডার, এটাকে মিক্স করে আমি নামিয়ে নিই। দেখো মনে হচ্ছে একটা বাটার তৈরি হয়েছে, এত সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়েছে। মনে হচ্ছে এখনই কাঁচাটাই খেয়ে নিই, কিন্তু অপেক্ষা করতে হবে তার জন্য। এস স্বাদটা পাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। চলো দেখতে থাকি। একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে, যদি এর মধ্যে হাওয়া ঢোকে তাহলে এই হাওয়া এসে বেরিয়ে যাবে। ঝাঁকিয়ে নিয়ে এবার আমি ওভেনে দিয়ে আসি। ওভেনটা গরম হয়ে গেছে, 10 মিনিট আগে চালিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে 40 মিনিট মতন রেখে দেবো। মাঝে মাঝে একটু চেক করে দেখতে থাকো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। কেকটা কেমন হয় তোমরা দেখো। ক্রিমটা এরকম ক্রিম লাগবে, ডিপ ফ্রিজের থেকে বার করে আমি নর্মাল টেম্পারেচারে রাখবো, তারপরে ক্রিমটা করব। তোমরা সবাই সঙ্গে থাকো, আমি বেটারটা করে দেখা।